নবী নবী আওয়ালে নবী, আখেরে নবী, জাহেরে নবী, বাতনে নবী, চার আকসামে নবী। সূরা হাদীদের ৩ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার পবিত্র জবান মোবারকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। উনি বলেছেন, আমি আওয়ালে, আমি আখেরে, আমি জাহেরে, আমি বাতনে। অর্থাৎ আওয়াল, আখের, জাহের, বাতন। আমার হাবিব নবী পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীও আওয়ালে, নবীও আখেরে, নবীও জাহেরে, নবীও বাতনে। নবী ছিল, নবী আছে, নবী থাকবে। তাই তাই আল্লাহর ওলিরাও ছিল, আছে, থাকবে। আল্লাহর ওলিরা ছিলেন, বর্তমানে আছে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আল্লাহর ওলিগণ কখনোই ধ্বংস হবেন না। বলি হারি, বলি হারি, একটু সুবহানাল্লাহ বলি। কারণ মাজার আর কবর কোনোদিন এক হয় না। আমার মতো মানুষের হয় কবর, আর আল্লাহর ওলি যারা, তাদের হয় পবিত্র মাজার। মাজার শব্দের অর্থ হলো আলোকিত ঘর, প্রজ্বলিত ঘর। এটা লুবারান। আর কবর শব্দের অর্থ হলো বদ্ধ ঘর। হ্যাঁ, এই জন্য বদ্ধ ঘরের উপরে ঘর দেওয়া যায়, মাজারের উপরে কোনো মাজার করা যায় না। এই জন্য আমার নবী নবুয়াত আর বেলায়েতের পালা করতে গেলে আমরা অনেক কথাই বলতে হয়। বিশেষ করে একটি কথা না বললেই নয়, ত্রুটি বিচ্ছুতি হবে, ভুল ত্রুটি হবে। আমাদের অনেক যিনি বেশি কথা বলে, তার তো ২-৪টা ভুল হওয়াটাই স্বাভাবিক। আপনারা যদি আমাদের কোনো জায়গায় ত্রুটি বিচ্ছুতি হয়, নিজ গুণে আল্লাহর হস্তে আমাদেরকে ক্ষমা করে দিন। আমি জানতে চাবো আপনার কাছে, নবী আগে না নবুয়াত আগে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কিছু কিছু মানুষ বলে যে নবী ছিল, আছে, থাকবে। এটা তো আমি বলছি, এটা মানুষ বলেন, এটা আল্লাহর কুরআনেই কইছে। স্যার একসামেও নবী, এটাকে বাংলায় বলা হয়, বাংলায় শুদ্ধ বাংলায় বলা হয় জাহের, বাতন, আর হইল আওয়াল, আখির। তাহলে আমি জানবো নবী নবুয়াত পাইছে কোন সময়? কোন সময় পাইছে? নবী নবুয়াতরা যে পাইলো, এটা কোন সময় পাইলো? বাহ, কঠিন প্রশ্ন। একজনে বলতেছে যে নবী ৪০ বছর আগে উনি নবী ছিল না। আমরা একটু নাউজুবিল্লাহ কই। তাহলে আপনার কাছে আমার জানা দরকার, উনি চিরবর্তমান, উনি তাকাসিনা, আখলি, মিনালে, হুয়ালে, সাফারি, আওয়ালে, আখেরোনা, কুলান্না, অর্থাৎ সমস্ত জায়গায় আমার প্রিয় নবীজি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাটা আজকে আপনি আমাদের মীমাংসা দিবেন। আর নবুয়াতের ভাষায় যারা নবী, নবুয়াতের ভাষায় যাদেরকে নবী বলা হয়, বেলায়েতের ভাষায় তাদেরকে বলা হয়
পীর মুর্শিদ ওলি আফজাল সাধু গুরু বৈষ্ণব। রসুল পাক বলে আমি যার মাওলা আলী তার মাওলা। আরো বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হইলাম এলেমের ঘর, এলেমের ঘর, আর সেই ঘরের দরজা হলো মাওলা আলী। রসুল পাক মসজিদে নববীর ভিতরে বসে আছেন, তো মাওলা আলী মসজিদের নববীর দরজার পাশে বসে আছে। এই কথা বলবেন না, কথা বলবেন না বাবা। এক লোক আসছে, তার বাড়ি হলো ইয়েমেনে, তার নাম হলো জুলিয়াস ফার্সি। সে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম। সালাম দিলে সালামের প্রতি উত্তর করতে হয়। মাওলা আলী বলেছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ সবারই বেলায় সালাম আসসালামু আলাইকুম, আর আমার নবীর বেলায় কিন্তু আসসালামু আলাইকুম না, নবীকে বলতে হয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদের বেলায় হলো কুম আসসালামু আলাইকুম, আর নবীর বেলায় হলো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তো যখন মাওলা আলীকে সালাম দিয়েছেন, মাওলা আলী জিজ্ঞেস করছে আপনার নাম? বলে আমার নাম জুলিয়াস ফার্সি। বলে আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো ইয়েমেনে। বলে আপনি কেন আসছেন? বলে আমি রসুল পাকের সাথে সৌজন্যে সাক্ষাৎ করার জন্য আসছি। সেদিন মাওলা আলী বলেছিল আপনি কি জানেন যে রসুলকে একবার দেখে আমি আলীকে তার দুইবার দেখা হয়। লোকটি অবাক চিত্তে দাঁড়িয়ে রইলেন, মাওলা আলীর কাছে আরজ করলেন মাওলা আলী আমি কথাটা বুঝতে পারলাম না, রসুলকে যে একবার দেখে আপনাকে তার দুইবার দেখা হয়, কিভাবে দেখা হয়? আমার রসুল পাকের এই ঘটনা শুনে জুলিয়াস ফার্সিকে বলেছিল মাওলা আলী যে আপনি জেনে নেবেন রসুল হলো ঘর, আর ঘরের দরজা হলো মাওলা আলী। কেউ যদি ঘরের মানুষটিকে দেখতে চায় সে তো ঘরের দরজা দিয়ে প্রবেশ করে, আবার যদি কেউ বাহির হয় সে ঘরের দরজা দিয়েই বাহির হয়। এই জন্য রসুলকে যে একবার দেখে মাওলা আলীকে তার দুইবার দেখা হয়। মাওলা আলী হলো বেলায়েতের সম্রাট। পৃথিবীতে একটা মানুষেরই জন্ম পবিত্র কাবা ঘরে হয়েছে, সেটা কে? মাওলা আলী। আলী মাওলা আলী, আলী মাওলা। যার দেহে নাই আলী তার দেহটাই খালি। এই আলীকে বর্তমানে দেখার কায়দা আছে, কায়দা কৌশল আছে। আলীকে দেখা যায় কার মাধ্যমে? দেখা যায় একজন পীরের মাধ্যমে মাওলা আলীকে দেখা যায়, একজন মুর্শিদের মাধ্যমেই তার মাওলা আলীকে দেখা হবে। এই জন্য আপনি বলবেন যে আমার নবী কিভাবে, কখন, কোন সময়, সময়টা কখন? এটা কি পৃথিবীতে আসার পরে না পৃথিবীতে আসার আগে? তখন তার ওজুদ ছিল কি? তার নাম ছিল কি? তার রাহাত ছিল কি? এটা কোন তরিকায় পড়ে? মহরে নবুয়াত এটা কোন তরিকা? কঠিন কথা। মহরে নবুয়াত কোন তরিকা পড়ে? আমরা তো পাই কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, ওয়াসিয়া, হায়দারিয়া, কলম্বিয়া, আহমদিয়া, মোহাম্মদিয়া। কিন্তু মাওলা আলী, আরে আমার নবীজির মহরে নবুয়াত এটা কোন তরিকার মধ্যে
দায়বদ্ধ। কখন থেকে কোন সময় থেকে আমার রসুল মোহরের নবুয়াত প্রাপ্ত, নবী আগে না নবুয়াত আগে? বাবা 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 কঠিন। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডুব পড়িরে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। আরে অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইরে ডুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। সিরেছে জুয়ার ভাটা, জুয়ার ভাটা তরিকতের সাঁতার কাটা, যে চিনেছে জুয়ার ভাটা বাবা, তরিকতে সাঁতার কাটা, বেলাইয়াতে মালের কোঠা, বেলাইয়াতে বেলাইয়াতে মালের কোঠা, ওই নদীর গম তীরে তৌহিদ সাগর, কঠিন পারি যে তৌহিদ সাগর, কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। চলে সাগর বিধারাতে, ভারতে নবুয়াতার বেলায়াতে চলে সাগর বিধারাতে বাবা, নবুয়াতার বেলায়াতে প্রেমের দ্বারা, গোপনেতে প্রেমের দ্বারা, প্রেমের দ্বারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়িরে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। আরে অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। প্রাণেতে ডুবিলে রে ফুটাই উঠবে গুপ্ত নয়ন, ফ্যানেতে ফুটাই উঠবে গুপ্ত নয়ন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, নিদ্রা ছাড়া, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, কলম হবে দাঁড়িয়ে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। সেই সাগরের মিষ্টি পানি, পানি
যতখানি এই তো। সেই সাগরে মিষ্টি পানি বাবা যে খেয়েছে যতখানি হালিম বলে যেমনি গানি হালিমে কয় ওরে সাধক হালিমে কয় যেমনি গানি তেমনি হয়তো রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি আরে হই গলে মানুষ পাবি হই গলে মানুষ পাবি হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি তৌহিদ সাগর কঠিন পারি বেলায়াত সেই সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যতখানি সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি এই ফকিরি এটা বেলায়াত এটা সিনার বেদ সিনা এটাকে এলমে সিনা বলা হয় এই সিনার এলেম যখন সিনার মধ্যে প্রস্ফুটিত হয় এটা কামেল পীর ব্যতীত কখনো কেউ কাউকে দিতে পারে না পারে না সেই পথের যিনি কামিয়াব করতে পারে নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারে বেলাম ইয়াতে বেলায়াত বেতে শহীদ লামের নিগুর রহস্য ইয়াতে আলাহি ইয়াদুল্লাহ আল্লাহর জাতের সাথে যারা লয় হয়ে গেছে তাদের মুখ দেখলেই চেনা যায় যারা আল্লাহর রঙে রঞ্জিত হয়ে গেছে আল্লাহর সেফাতে মুত্তাসির হয়ে গেছে আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়ে গেছে আল্লাহর গুণে গুণান্বিত হয়ে গেছে তারা আল্লাহর অলি হয়ে গেছে অলি শব্দের অর্থ বন্ধু অলি আউলিয়া আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই আল্লাহর বন্ধুদের কোনো মৃত্যু নাই তাদের কোনো সংশয় নাই তারা চিন্তিতও নহে যারা চিন্তিত নহে তারা এহকালেও নিয়ামত প্রাপ্ত পরপারেও নিয়ামত প্রাপ্ত রওজার মধ্যেও নিয়ামত প্রাপ্ত জাহিরি অবস্থায় যখন ছিল তখনও নিয়ামত প্রাপ্ত যখন মাজার হালাতে আছেন তখনও আল্লাহর ওলি যারা তারা নিয়ামত প্রাপ্ত অথই জলে মানিক পাবি অথই জলে মানিক পাবি হই না ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পানি রে তৌহিদ সাগর কঠিন পানি চলে সাগর বিধারাতে নবুয়াতার বেলায়াতে চলে সাগর বাবা নবুয়াতার বেলায়াতে প্রেমের দ্বারা গোপনেতে প্রেমের দ্বারা প্রেমের দ্বারা গোপনেতে যাইতে বন্ধুর পানি রে তৌহিদ সাগর কঠিন পানি রে তৌহিদ সাগর কঠিন পানি আরে অথই জলে মানিক পাবি অথই জলে মানিক পাবি হই না ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পানি রে তৌহিদ সাগর কঠিন পানি অথই জলে মানিক পাবি অথই চলে মানুষ অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি এই হারমোনি সাউন্ডটা দেন বাবা এইটা এটা কয় নাম্বার 2 নাম্বার 2 নাম্বার
নামের বলে হ্যাঁ আমার পালা অনুযায়ী এটা একটু বাড়ান বাড়ান হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ যে মুর্শিদকে দেখছে তার এই জগতে মুর্শিদ রূপেই সে স্বয়ং তার মালিকই দেখছে। কারণ আল্লাহর চোখে আল্লাহকে দেখা যায়। স্বয়ং আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক সর্বশক্তিমান প্রেমময় প্রভু, সেই প্রেম ডুরিতে যদি কোনো ভক্ত তার মুর্শিদকে বাঁধতে পারে, ওই মুর্শিদের রূপেই সে তার দয়ালকে দর্শন করে। তার দয়ালই তার সামনে সর্বে সর্বা, তার দয়ালই তার মধ্যে বিরাজিত। তাই বাবা পাক পাঞ্জাতন এখনো আছে, পাক পাঞ্জাতনকে সচক্ষে দেখা যায়। পাক পাঞ্জাতনকে সচক্ষে দর্শন করা যায়। পাক পাঞ্জাতনকে সচক্ষে দেখে যারা মুর্শিদের তাবেদারি করে, যারা আমার হালিম চান্দের সাধনা করে, যারা আমার সুরেশ্বরী দরবারের আমার সুরেশ্বরীর সাধনা করে, যারা আমার বিশ্ব জাকের মঞ্জিলের সাধনা করে, যারা আমার গাউসুল আজম মাঝ ভান্ডারীর সাধনা করে, আমার কদম মস্তান চান মস্তান রশিদ মস্তানের সেবা করে, আমার জব্বর চিস্তির সাধনা করে, আমার ইলিয়াস চিস্তির সাধনা করে, তার মাধ্যমেই সেই রূপের পাশর তার দেহের মধ্যে বাস্তবায়ন হয়। তাই আমার এইখান থেকে একটি গান। গুরুর নামের বলে অথয় চলে, ওই নামের বলে অথয় জলে, পাথর বাসিয়া যাই গো। কার নাম? সেই মালিকের নাম, মহান মালিকের নাম। কার নাম? আমার হালিম চিস্তির নাম। সেই নামের কথা বলেছে। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণেও খেলা। নাম নিলে হয় দেহ শুদ্ধ, নামের বলে অথই গুরু নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে, পাথর বাসিয়া যায়। নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেউ খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ। পাথর ভাসিয়া যায় গো, পাথর ভাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেউ খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ। হনুমানে হয়ে ভক্ত নাম দর্শিল খুবই শক্ত। হনুমানে হয়ে ভক্ত নাম ধরছিল খুবই শক্ত। হনুমানে হয়ে ভক্ত নাম দর্শিল খুবই শক্ত। রাম নামে তার বুকের রক্ত, রাম নামে তার বুকের রক্ত, রাম নামে তার বুকের রক্ত। সীতাকে ছিঁড়ে দেখায়,
নাম নিলে হয়, ও বাবা, নাম নিলে হয়, তাই তো। নাম নিলে হয় দেহ ও সুস্থ, বাবা, ও বাবা, আনন্দে প্রাণ দেহ খেলায়, ও বাবা। নাম নিলে হয় দেহ গুরু সুস্থ। নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে, পাথর ভাসিয়া যাই গো, পাথর ভাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ খেলা, নাম নিলে হয় দেহ শুদ্ধ। এই নাম, নাম, নামের সাথে সংযুক্ত হলো রূপ, নামের সাথে সংযুক্ত আমার দয়াল বাবা হালিম চাঁদের রূপ, আমার জব্বার চিস্তির রূপ, আমার ইলিয়াস চাঁদের রূপ। কেমন নাম হতে পারে বান্দার কাছে আল্লাহর নাম? অবশ্যই হবে প্রিয় নবীজির নাম তার উম্মতের কাছে, বাবা বাবা, আর একজন ভক্তের কাছে তার মুর্শিদের অমৃত সুধা। সেই নাম, নাম নিলে কি আর দীনবন্ধু দূরে থাকতে পারে? ডাকার মতো যেজন ডাকে আপনি আপনি দয়াল আইসা তার সম্মুখে হাজির হয়ে যায়। তাই নামের সাথে সংযুক্ত হলো রূপ, স্বরূপ। নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে মুর্শিদের রূপ। আমার অন্তরে যেন, হৃদয়ে যেন আমার মুর্শিদের রূপ ভরা থাকে। লা সানিবার জাকাল্লাহ, তুই নয়ন ভরে যেন মুর্শিদ বর্জক থাকে, পীরের বর্জক থাকে। আমি যেন বর্জক শ্রুত না হই। বর্জক শ্রুত যদি আমি হয়ে মারা যাই তাহলে আমার মরণটা হবে কাফেরের দরজা। তাই সামনে পিছনে, ডাইনে বামে, উপরে নিচে, যেদিকে তাকাই সেদিকে যেন আমার হালিম চানকে যেন আমি দেখতে পারি, আমার জব্বার সৃষ্টিকে দেখতে পারি, আমার ফাতেমা সৃষ্টিকে, আমার ইলিয়াস সৃষ্টিকে যেন দেখতে পারি, আমার সুরেশ্বরীকে দেখতে যেন পারি। আমার বাস্তব জীবনে যেন উহা কর্মগুণে বাস্তবায়ন করতে পারি। গুরু নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে, পাথর ভাসিয়া যাই গো, পাথর ভাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দ প্রাণ খেলা, নাম নিলে হয় দেহ শুদ্ধ। হনুমানে হয়ে ভক্ত নাম দর্শিল খুবই আরে সত্য। হনুমান হয়ে ভক্ত, নাম ধরছিল খুবই শান্ত। হনুমানে হয়ে ভক্ত নাম দর্শিল খুবই শক্ত। নাম নামে তার বুকের রক্ত, আই রাম নামে তার বুকের রক্ত, গুরু নামে ও বাবা, বুকের রক্ত, তাই তো। সীতাকে ছিঁড়ে দেখ। ও বাবা, নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেহ খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ। গুরু নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে, পাথর ভাসিয়া যাই গো, পাথর ভাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দ প্রাণ খেলা, নাম নিলে হয় দেহ শুদ্ধ। বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি। বৃক্ষলতা পশু পাখি, নাম নিতে কারো নাই রে বাকি। বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি। নাম ছাড়া নাই কার্য সিদ্ধি, ওই নাম ছাড়া নাই কার্য সিদ্ধি, নাম ছাড়া নাই কার্য সিদ্ধি। তাই যদি কেউ গাছ তলায় নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেহ খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ। গুরু নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে, পাথর ভাসিয়া যাই গো, পাথর ভাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দ প্রাণ খেলা, নাম নিলে হয় দেহ শুদ্ধ। নাম ধরিয়া ডাকবি যদি
থাকবে না তোর ভববে গুরু নাম ধরিয়া ডাকি যদি থাকবে না তোর ভববেদী ধরিয়া ডাকবি যদি থাকবে না তোর ভববেদী চালালে কই কেনে রাখি চালালে কইখানে রাখি চালালে কই কেনে রাখি খুললে ছবি দেখা যায় নাম নিলে হয় নাম নিলে হয় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ দেও খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ গুরু নামের বলে অথই জলে নামের বলে অথই জলে পাথরে ভাসিয়া যাইব পাথরে ভাসিয়া যায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণেও খেলা নাম নিলে হয় দেহ শুদ্ধ নামের বলে অথই গুরু নামের বলে অথই জলে নামের বলে অথই চলে পাথর বাসিয়া যাইব পাথর বাসিয়া যাই নাম নিলে হয় দেহ শুদ্ধ মন আনন্দে প্রাণ দেও খেলাই নাম নিলে হয় দেহ শুদ্ধ দুইটা হাতে আল্লাহর হাত আমরা দলিলের মধ্যে পেয়েছি আল্লাহর ৯৯টা নাম নাকি ডান হাতের মধ্যে হলো ৮১টা নাম আছে আর বাম হাতে হইলো ১৮টা কত হইল হ্যাঁ ৯৯টা নাম এজন্য ডান হাতের মধ্যে একটু রহমতটা বেশি এজন্য যেখানেই যাও ডান হাত দিয়ে আল্লাহকে স্মরণ করে ওলি আল্লাহদেরকে একটু স্মরণ করে কাজ করবে ভালো হবে আর যারা উঠা বসা করছেন চলাফেরা করছেন আমি তাদের পায়ে ধরে বলি একটু সময় ধৈর্যের সাথে আমরা বসি ধৈর্যের ফল সুমিষ্টি হয় তাই না তো যাই হোক আজকের জন্য আমাদের এই মহান দরবার শরীফ বড় ঐতিহ্যবাহী দরবার শরীফ এটা আমরা বিশেষ করে আমি অনেকদিন এই দরবারের চরণধুলি পেয়েছি আমার সৌভাগ্য হয়েছে বাবা তো আজকের জন্যে আমাদের পালা হচ্ছে নবুয়াত আর হলো বেলায়েত বাংলাদেশের স্বনামধন্য গায়ক আমার সাথী শিল্পী জনাব শরীয়ত সরকার বাবা 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 বাজান ও বাজান আমার দিকে একটু তাকাও বাবা বেলায়েতের ভূমিকায় গান করলেন কথা রাখলেন অনেক কথা আমি প্রথমেই বলবো পালা গানে যাওয়ার আগে অনেক কথা হবে তো বাবা যিনি বেশি কথা বলে তার তো ভুল হওয়াটাই স্বাভাবিক তো সেই ভুলগুলি আপনারা আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টির দিকে উভয়ের জন্য দোয়া চাই ভালোটা আপনারা গ্রহণ করবেন খারাপটা আমাদেরকে দিয়ে যাবে প্রথমে দাঁড়িয়ে বাবাজান সুফি সাধক আব্দুল হালিম চিশতি আল নিজামি বাবার একটি গান করলেন অথই জলে মানিক পাবি হইলে প্রেম ডুবরি তৌহিদের সাগর কঠিন বাড়ি তৌহিদে ডুবিলে রে মন খুলে যাবে তোর দিব্য নয়ন নিদ্রা ছাড়া দেখবি স্বপন কলম হবে তোমার জারি জারি চলে নদী তিনটি ধারাতে নবুয়াত আর বেলায়েত প্রেমের ধারা গোপনেতে যেতে বন্ধুর বাড়ি তৌহিদের সাগর কঠিন বাড়ি সেই সাগরের জোয়ার ভাটা তরিকতে সাঁতার কাটা বেলায়েতে মালের কোঠা ওই নদীর গম্ভীর আহা সাধকের সাধনার জোরে ওই সাগর ন্যায় মন্থন করে
না সাধিয়ে ডুবে মরে হয়েছ আনরে। সেই সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যতখানি সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার। অত্যন্ত দামি একটি গান, কারণ আমি যতদিনই গানের জগতে আসছি, পালা গানে যখন দেখেছি শিল্পীরা নবদ বেলায়েতে পালা গাইলে বাবা জানি গানটা দিয়ে আমাদের পালা বেলায়েত শুরু হয়। তো আমিও চেষ্টা করব আমার বাবার একটি গান দিয়েই আমার পালাটাও শুরু করার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া আরসালনাকা শাহিদা মুবাশশিরান নাযীরা ওয়া দাইনাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মানীরা। ওয়ারসালনাকা শাহিদা, এই শাহিদ এই শব্দটার তাফসীর করেছেন ইমাম জালালউদ্দিন সৌতি রাহমাতুল্লাহি আলাইহি। তার কিতাবের নাম হচ্ছে মাহে মিলাদুন্নিয়া। সেই কিতাবের মধ্যে তাফসীর করেছেন শাহিদ আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বাশারি হালিয়াতে মক্কা মদিনায় ছিলেন। কত বছর? এই 63 বছর যেমনি করে পর্যবেক্ষণ করেছেন, অবজারভার করেছেন, আল্লাহ রসুল এখনো মদিনায় রওজা পাকের মধ্যে শুয়ে শুয়ে তেমনি করেই পর্যবেক্ষণ করেন। কথাটা বুঝতে পারছেন? অর্থাৎ উনি দুনিয়াতে 63 বছর থাকা অবস্থায় যেইভাবে পর্যবেক্ষণ করেছে, এখনো মদিনা মানওয়ারায় রওজা পাকের মধ্যে শুয়ে ঠিক তেমনি ভাবেই পর্যবেক্ষণ করেন। সকলে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ উনি জীবদ্দশায়ও যেমনি ছিলেন, এখন যে জীবদ্দশায় নাই, মদিনাতুল মানওয়ারায় রওজা পাকের মধ্যে ঠিক তেমনি ভাবে উনি পর্যবেক্ষণ করেন। সুবহানাল্লাহ। ওয়ারসালনাকা শাহিদা, শাহিদ মানে সাক্ষী। আল্লাহ তাআলার 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাক্ষী আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য উনি আওয়ালে, উনি আখেরে, উনি জাহেরে, উনি বাতুনে। আমার কথাটা কি বোঝা গেছে বাবা? বোঝা গেছে? আর একটা বিষয় আমাদের জানা দরকার। কি জানা দরকার? নামাজ পড়েন, একক তো কাজা হয় না। রোজা করেন, রোজা কাজা হয় না। আপনি হজ করেছেন, যাকাত দিচ্ছেন, কুরবানি করেন, পীরের বাড়িও যান, কিন্তু নবী প্রেম আপনার কাছে নাই। আপনি ওলি হতে পারবেন কিনা বলেন? সম্ভব না বাবা। কথা বলেন না কেন? যার মধ্যে নবী প্রেম নাই, তার মধ্যে কোনো ইমানই নাই। ইমান নাই। ইমান কি? ইমান কারে কয়? ইমান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ইমানকে যে ভালোবাসবে সে হলো ইমানদার। সুবহানাল্লাহ। নবী হলো ইমান, আর ওই ইমানকে যিনি মহব্বত করে তিনি হলো ইমানদার। তো কাজেই সমস্ত নিয়ামত, যত নবী দুনিয়াতে আসছেন, কোন নবীকে আল্লাহ কাউসার দান করে নাই। করছে কোন নবীরে কাউসার?
কারে কাউসার দান করছে? আমরা যেই নবীর উম্মত, সরদারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কাউসার দান করা হয়েছে। কাউসার মানে আল্লাহর যত নিয়ামত, আল্লাহর যত রহমত, এটা আল্লাহ তার নবীকে দান করেছে। কি? তো কাজেই শরীয়ত বলেন, তরিকত বলেন, হাকিকত বলেন, মারফত বলেন, ওহেদানিয়াত বলেন, নবুয়ত বলেন, বেলায়েত বলেন, রেসালত বলেন, খেলাফত বলেন, মাওলাইয়াত বলেন, কামলিয়াত বলেন, জাহের বলেন, বাতেন বলেন, সমস্ত কিছুর মালিক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যেন মনে থাকে থাকে। এই জন্য আওয়াল আখের আল্লাহ আওয়াল আখের জাহের বাতন। সূরা হাদীদের 3 নম্বর আয়াতে আসছে হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। আল্লাহ বলছে আমি আওয়াল আখের জাহের বাতনে আছি। আমার নবী জুস চাই রাখছাম আওয়াল আখের জাহের বাতন। তা আমাকে প্রশ্ন করছেন নবী নবুয়ত পাইছে কবে? কি কয়? একজন আমাদের দেশের শায়েখ বাবা, শায়েখ হলো ফাসেক। ওই ফাসেকে কইছে 40 বছর আগে উনি নবী ছিল না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ হ্যাঁ। আর আল্লাহ বলছে, আপনারা তাফসিরে মারভুল কোরআনটা দেখবেন, প্রত্যেক মসজিদ ঘরেই আছে। হ্যাঁ, এটা সৌদি আরব থেকে দিছে পড়বার জন্য ফ্রি। বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ হারামাইন শরীফ থেকে প্রকাশ করেছেন মদিনাতুল মুনাওয়ারা। এটার তাফসির করেছেন পাকিস্তানের চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানী সাহেবের বাবা মুফতি শফি সাহেব। তার এই তাফসিরে মারভুল কোরআনের মধ্যে লিখছে, আদম যখন পানি কাদার মধ্যে মিশ্রিত অবস্থায় ছিল, একত্রিত করা হয় নাই, তখন আমি পয়গম্বর ছিলাম। সুবহানাল্লাহ। তখনও কি আমি পয়গম্বর ছিলাম। আপনি বলছেন নবী আগে না নবুয়ত আগে? আমার আল্লাহ বলছেন আওয়ালুমা খালাকাল্লাহি মিন নূরি, আমি প্রথম সৃষ্টি করিয়াছি আমার নূর। কার নূর? কার নূর? সেই নূর দিয়ে কি তৈরি করেছি? আমার নবী, আমার রাসূল বলেছেন আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর হতে কুল্লু শাই মিন নূরি, সমস্ত সৃষ্টি আমার নূর থেকে। সুবহানাল্লাহ। আগে হইল নবীর নূর, তারপরে নবী, তারপরে নবুর পাওয়ার। কথাটা বোঝা গেছে? এখানে দাঁড়ায় বাবাজানের একটা গান আমার মনে পড়ছে, গানটা আগে করে নিই, তারপরে দেখা যাক। গানটা একটু খেয়াল করে শুনো মামা, কারণ এগুলো খেয়াল করা লাগবে। আবার না বুঝলে বদ হজম হইব। না বুঝলে কি হবে? বদ হজম হবে। একসঙ্গেতে পাঁচটি তারা, একসঙ্গেতেই পাঁচটি তারা ছিল রে আকাশের গায়ে। পাক পাঞ্জাত নূর নবীজি চার যুগে হইল উদয়, পাক পাঞ্জাত নূর নবীজি চার যুগে হইল উদয়। একসঙ্গেতে পাঁচটি তারা, একসঙ্গে পাঁচটি তারা ছিল রে আকাশে। পাক পাঞ্জাত নূর নবীজি চার যুগে হইল উদয়, পাক পাঞ্জাত নূর নবীজি চার যুগে হইল উদয়। রাখো, গানের ধরনটা কি? একসঙ্গেতে পাঁচটি তারা ছিল রে আকাশের। এখনো হ্যাঁ, পাক পাঞ্জাতন নূর নবীজি কয় যুগে? কি লিখছে বাবা?
একসঙ্গেতে 5টি তারা ছিল রে আকাশের গায়। পাক পাঞ্জাত নূর নবীজি 4 যুগে হইল। একদিন জিবরাইলে গেল আমার দয়াল নবীর ঘরে। নবীকে খুঁজিবার তরে গেল জিবরাইল আমার হুজুরের ঘরে। বাহিরে দাঁড়ায় জিবরাইল ডাকিতে লাগিল। ডাক শুনিয়া মা ফাতেমা ঘরের বাহির এলো। জিবরাইল জিজ্ঞেস করে, ফাতেমা হুজুর পাক কি বাসায় আছে? ফাতেমা বলছে, ছোট কাকা আব্বা হুজুর তো বাড়ি নাই। আমার কথাটা খেয়াল করে বুঝলে কথাগুলি আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। ফাতেমা কি কয়? বড় চাচা কইছে, হ্যাঁ ছোট কাকা আব্বু তো বাড়িতে নাই। জিবরাইল কি কইলে? মনে মনে খুব রাখছে। সেই দিনকে বেস্তের ভিতরতে ফুল আইনে আমি আব্দুল্লাহর সঙ্গাইলাম, আর সেই ফুল থেকে আসলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর সেই ঘরে আসলো ফাতেমা, আমারে কয় ছোট কাকা। রাগ হয় না? এটা মনে মনে রাখছে, গুসাও করছে। খুঁজতে খুঁজতে গিয়ে মসজিদ নববীর সামনে আমার হুজুর পাককে পাইছেন। নবী বলছে, ও জিবরাইল ঘরে আমি তোমারে জানাই তোমার মুখটা কেন মলিন? জিবরাইল খুলে বলো তাই, খুলে বলো তাই রে, খুলে বলো তাই, খুলে বলো তাই রে, খুলে বলো তাই। মুখটা কেন মলিন, তোমার মনটা কেন ভার? বলো বলো ও জিবরাইল, বলো সমাচার। মা বসো বসো, তোমরা বসো বসো, হ্যাঁ বসো। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ মনটা ভার হবে না, আপনার কন্যা ফাতেমা হে আমারে কই ছোট কাকা। হুজুর কোন এইটা কি সহ্য করে নেওয়া যায়? ও ফাতেমা তোমারে ছোট কাকা কইছে বলল। বলেন হুজুর কথাটা কি ঠিক হইছে? আল্লাহ রসুল বলছে, জিবরাইল আচ্ছা ফাতেমার বিচারটা পরে করি, তোমাকে একটা প্রশ্ন করি। হুজুর বলেন। বলল, তোমার বয়স কত? হুজুর একটা কথা কইলেন, আমার বয়সের কথা আমার মনে আছে? মনে নাই? কিছু তো তুমি নির্ণয় তো করতে পারবে। হ্যাঁ বাজা, তুমি কিছু বলো। আচ্ছা সৃষ্টি হওয়ার পর তুমি কি দেখেছো? জিবরাইল বলে, হুজুর আমি সৃষ্টি হওয়ার পর একটা জিনিস দেখেছি। কি? আকাশের গায়ে একটি তারকা দেখেছি। এই তারকাটা একবার উঠতো, একভাবে ৭০,০০০ বছর থাকতো, আবার ডুবে যাইতো, ৭০,০০০ বছর ডুবে থাকতো। আমার হুজুর পাক বলে, কতবার দেখছো মনে আছে? হ কতবার? বলে এইভাবে উঠতে এবং ডুবতে আমি সর্বমোট দেখেছি ৭২,০০০ বার। সুবহানাল্লাহ।
ওহ, তোমার তো অনেক বয়স। আচ্ছা জিবরাইল, তুমি যদি সেই তারকাটা এখন দেখো, চিনতে পারবা? বললো অবশ্যই চিনতে পারবো। এটা তো আমার ভুল হবে না। থাক থাক, মায়েরা কথা বলো না। সাধকরা গান লেখছে ভাবের ঘরে বসে, আর মুহাদ্দিসরা মাদ্রাসায় পড়ে কিতাব লিখছে। কিন্তু মুহাদ্দিসরা কিতাব লিখছে, সে কিতাবের মধ্যে দুই এক জায়গায় আকার একার ভুল হয় না? কিন্তু সাধকের একটা বাণী কখনো ভুল হয় না। না বাবা, কারণ সাধকের বাণী আসে স্বয়ং আমার মালিকের কাছ থেকে। জিবরাইল তুমি চিনবা? বলে হ্যাঁ চিনবো। বলে আমার পৃষ্ঠ দেশে আসো। জিবরাইল পৃষ্ঠে গেলেন, আমার হুজুর পাকের জানবীর মোবারক অর্থাৎ জুব্বা মোবারক তুলেছেন। জিবরাইল দেখে বলল, হুজুর আমি আমার জাতের কসম করে বলছি, যেই তারকাটা আমি আকাশের গায়ে ৭২,০০০ বার দেখেছি, ওটা আপনার পৃষ্ঠে মোবারকের মধ্যেও দেখলাম। সুবহানাল্লাহ। আমার রাসূল বলল, এই তারকাটার মধ্যে, এই বস্তুটার মধ্যে কে কে ছিল তুমি জানো? বললো, ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহর হাবিবই ভালো। বলে এই তারকার মধ্যে আমরা ৫ জন ছিলাম, আমি, আলী, হাসান, হুসাইন, আমার ফাতেমা। সুবহানাল্লাহ। তো ফাতেমা তোমার ছোট চাচা কইছে, বেজার হইছাও। যদি আমার ছোট নাতি কইতো তাও তো কিছু করার ছিল না। তাহলে কবে নবুয়তটা পাইছে এই হিসাব করে মিলিয়ে নিবে। আচ্ছা আচ্ছা, এই জন্য বাবা জান গান লিখেছেন, একসঙ্গে ৫টি তারা ছিল রে আকাশের গায়, পাক পাঞ্জাত নূর নবীজি। একসাথে ৫টি তারা, একসাথে ৫টি তারা ছিল রে আকাশে, পাক পাঞ্জাত নূর নবীজি ছিল রে আকাশে, পাক পাঞ্জাত নূর নবীজি তার যুগ হলো। ওরে হাসান হোসেন ওই কানের বালি, এই গলাতে হার হযরত আলী। হাসান হোসেন ওরে গলাতে হার হযরত আলী, ছেড়ে 10টা দিনের নবী, ছেড়ে 10টা দিনের নবী, মাঝখানে ফাতেমা রয়। পাক পাঞ্জাত নূর নবীজি 4 যুগে হইল উদয়, পাক পাঞ্জাত নূর নবীজি 4 যুগে হইল উদয়। তিন লক্ষ বছর গিয়ে নবী ছিল রূপ ছাপিয়ে, হায় হায় 3 লক্ষ বছর গিয়ে আমার নবী ছিল রূপে ছাপিয়ে, এইবার ময়ূর রূপ ধারণা করে, ময়ূর রূপ ধারণা করে বসলো রে একদিন জ্বালায়। পাঞ্জাত নূর নবীজি 4 যুগে হইল উদয়, পাক পাঞ্জাত নূর নবীজি 4 যুগে হল উদয়। একসঙ্গে ৫টি তারা, একসঙ্গে ৫টি তারা ছিল রে আকাশে, একসঙ্গে নূর নবীজি তার যুগে হলো, পাক পাঞ্জাত নূর নবীজি তার যুগে হলো। সাধক হালিম বলে, ওই যে ময়ূর বেশে হুজুর পূর্ব দিকে ছিলেন গো বসে। হালিম বলে, ওরে ময়ূর বেশে আমার হুজুর পূর্ব দিকে ছিলেন
যুগে পড়তে হয় পাক পাঞ্জাত নূর নবীজি চার যুগে হইল উদয় পাক পাঞ্জাত নূর নবীজি চার যুগে হল উদয় একসঙ্গেতে পাঁচটি তারা একসঙ্গেতে পাঁচটি তারা ছিল রে আকাশের গায়ে পাঞ্জাত নূর নবীজি চার যুগে হইল উদয় পাঞ্জাত নূর নবীজি চার যুগে হইল উদয় আসতে পারাস নবতের পালা তো গাওয়া খুব কম হয় দেখেন সাধক হালিম বলে ময়ূর বেশে পূর্ব দিকে ছিল সেদিন থেকে এই খুতবা আসে এই জন্য পূর্ব দিকে পড়তে বাবা এখনো পরে ছোট আপনারা যা জুমার নামাজ পড়েন দেখবেন জুমার নামাজ শেষ হওয়ার পরে যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়ায় ছোট এটা আমার খাতা এটা কিন্তু খুতবা না উদাহরণ দিচ্ছি এবার নামাজ শেষ হয়ে গেল ইমাম সাহেব ঘুরে পূর্ব দিকে মুখ করে বসে নাকি পশ্চিম দিক হ্যাঁ উনি মিম্বারে বসেন এবার কিতাবটা হাতে নিচ্ছেন হাতে নেওয়ার পরে দেখবেন শুরু করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদি আলাহা ওয়া মা ইউদুলিল ফালাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তাই না মিয়া ভাই এটা পড়ে না হ্যাঁ পরে এটা কিন্তু কোরআন শরীফের আয়াত না দেখবেন 100 জন মাওলানা ওয়াজের মাহফিলে দ্বারা বসে প্রথম উনি মঞ্চে বসে এখান থেকেই শুরু করে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি খুতবা শুরু হলো কেন খুতবা শুরু হলো খুতবার অর্থই হইল আহলে বায়াতকে স্মরণ করা এজন্য কোরআন শরীফের সূরা সূরার 23 নম্বর আয়াত কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমার রাসূল বলেছে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না পারিশ্রমিক চাই না আমার আহলে বায়াতের মহব্বত ছাড়া ছোট বাজা আমার কথায় বিরক্ত হন বুঝলেন না 9 বছর 10 বছর বয়স এটা যুবক না বালক